আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের একটানা 60 দিনের গণিত চ্যালেঞ্জের যে ধারাবাহিক আয়োজন, তো সে ধারাবাহিক আয়োজনের আজকে আমাদের ডে 11। তো আজকের ক্লাসের পূর্বে আমাদের এই কোর্সটির উপরে আরো 10টি ক্লাস নেওয়া হয়ে গিয়েছে। তো যদি আপনি বিগত 10টি ক্লাস না দেখে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি সেই 10টি ক্লাস অবশ্যই দেখে নেবেন। তো যদি আপনার ক্লাসগুলো খুঁজে পেতে কষ্ট হয়, তাহলে আমাদের এই ক্লাসটি কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন যে ভাইয়া বিগত 10টি ক্লাস আমরা দেখতে চাই। তার আমি সবাইকে বিগত সবগুলো ক্লাসের লিঙ্ক আপনাদেরকে আমি প্রোভাইড করবো। ওকে, তো আমরা কথা না বলি আমাদের মেইন ক্লাসে চলে যাই। ওকে, দেখুন, তো আমরা মূল ক্লাসে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ক্লাসটা সবাই কাইন্ডলি শেয়ার দিয়ে রাখবেন, যাতে কি করবো বলতো ভাই, সবাই একটি ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনার সাথে আপনার বন্ধু বান্ধব আমাদের এই ক্লাসটা দেখতে পায়। এবং শেয়ার দিয়ে উপকার হয় কি, দেখা যায় পরবর্তীতে আপনি আপনার নিজস্ব প্রয়োজনে আপনি এই ক্লাসটা আবার দেখতে পারবেন। ওকে, তো অবশ্যই করবেন, ক্লাসটা অবশ্যই শেয়ার দিবেন। ওকে, দেখুন, তো আমরা আমাদের মেইন ক্লাসে চলে দেখুন। তো আমরা আজকে ক্লাসে কোন কোন ম্যাথগুলো সমাধান করব, সেই ম্যাথগুলো আজকে আমরা জাস্ট এক নজরে দেখবো। হ্যাঁ, জাস্ট আমরা এক নজরে দেখবো। দেখেন, তো আমি আজকে ক্লাসে এই ম্যাথগুলো নেওয়া হয়েছে আপনার সূচক টপিক থেকে নেওয়া হয়েছে। তো মোটামুটি আপনার যদি 10টা ম্যাথও সমাধান করতে পারেন, হ্যাঁ 10টা ম্যাথ সমাধান করতে পারেন, মোটামুটি দেখা যায় এই 10টা ম্যাথ থেকেই হুবহু কমন পড়ে, অথবা এই 10টা ম্যাথ থেকে আপনার ঘুরে ফিরে অঙ্ক পরীক্ষায় দেয়। হ্যাঁ, তো কি করবো বলুন তো ভাই, এই 10টা ম্যাথ হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের সূচক টপিকের মধ্যে যতগুলো অঙ্ক আছে, এই সবগুলো অঙ্কের মধ্যে হচ্ছে এই 10টা অঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই 10টা অঙ্ক অবশ্যই করে রাখবেন। ঠিক আছে, হুবহু হয়তো কমন পেয়ে যাবেন। আর যদি আপনি হুবহু কমন নাও পান, তাহলে কি করবেন জানেন, আপনি হচ্ছে এখান থেকে মোটামুটি এসব নিয়ম থেকে আপনি কমন পাবেন। ঠিক আছে, দেখেন, তারপর জাস্ট এক নজরে এখানে 10টা অঙ্ক দেখে রাখেন। আমি প্রত্যেকটা অঙ্ক এখন কি বেসিক থেকে বিস্তারিত ভাবে আমি সমাধান করিয়ে দিব। ঠিক আছে, ওকে, দেখুন, তো দেখি আমাদের প্রথম অঙ্কে কি বলছে। দেখেন, আমাদের প্রথম অঙ্কে বলছে এখানে কি বলুন, খেয়াল করুন তো ভাইয়া। আমাদের প্রথম অঙ্কে বলা আছে এখানে এক্স এর মান কত হলে, কি বলছে ভাইয়া, এক্স এর মান কত হলে 72 দশমিক, হ্যাঁ 72 ইন্টু 3 to the power 3x - 5 ইকুয়াল 2 পাওয়ার কিউব হবে। হ্যাঁ, কি বলছে, 2 পাওয়ার কিউব। ওকে, অর্থাৎ আমাকে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। দেখি আমরা আমরা প্রথমে একটু আগে অঙ্কটা উঠাই, দেন আমরা একটু সমাধান করবো। হ্যাঁ, দেখেন, এগুলো মোটামুটি এগুলো আপনার প্রিলিতে বেশি আসে, কিন্তু এগুলো আপনার 11 থেকে 20 গ্রেডের পরীক্ষার জন্য, যেসব লিখিত পরীক্ষা হয় না, লিখিত পরীক্ষার জন্য মোটামুটি এসব প্রশ্ন অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। দেখেন, তো আমি আপনাকে লিখিত সমাধান দিচ্ছি। ওকে, দেখেন, এখানে কি বলছে মোটামুটি বলুন তো ভাইয়া, বলছে এখানে প্রশ্নে 22 বলছে ইন্টু 3 দেওয়া আছে, 3 পাওয়ার 3 to the power x পাওয়ার দেওয়া আছে কি 3x - 5 ইকুয়াল দেওয়া আছে কি, দেওয়া আছে আমরা 3 দেওয়া আছে না, 2 পাওয়ার কিউব দেওয়া আছে। ওকে, বুঝলাম। দেখেন, এখন অ্যাকচুয়ালি এখান থেকে কিভাবে আমরা এক্স এর মানটা বের করতে পারি, এটা তো আমাদের মেইন প্রশ্ন, তাই না, এটা আমাদের মেইন প্রশ্ন। দেখেন, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা কিরকম দেখেন, আমরা আসলে এখানে 3x লিখে দিতে পারি, 3x মানে পাওয়ার 5, 3x - 5 ইকুয়াল কি, আচ্ছা এ 2 কিউব মানে কি, 2 কিউব মানে কি আমার 8 বসায় দেন। আর এখানে কি বলতো ভাই, এই 72 আছে না, 72 কি এবার আমার গুণ অবস্থা আছে, এবার গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 72 যাবে কোথায়, 72 আমার নিচে যাবে, হয়ে গেল। তাহলে কি হবে এখানে, যে 8 নং কি 8 নং 72 উপরে কিছু না, 1 থাকবে। ওকে, জাস্ট আমরা অনেক লাইন করে দেখেন, কি হবে এখানে 3 পাওয়ার কি 3x মাইনাস কি 3x হচ্ছে -5, আর এখানে কি হবে 1/9 মানে কি বলুন তো ভাই, 1/9 হচ্ছে 1/3 স্কয়ার, অর্থাৎ আমরা 9 কে লিখতে পারি 3 স্কয়ার আমরা লিখতে পারি। ওকে, দেখেন, এখন আমরা এখান থেকে কি করতে পারি দেখেন তো, চাইলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেমন এখানে 3, এখানে 3 রেখে দেন, আমরা একটু ডান পাশ নিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা ডান পাশে কাজ করি। দেখেন, এখানে আমরা সেটা কাজ করতে পারি। দেখেন তো ভাই, এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে 1/3 স্কয়ার দেওয়া আছে না, কি দেওয়া আছে 1/3 স্কয়ার দেওয়া আছে। দেখেন, এখন আমরা চাইলে এটার পরিবর্তে চাইলে আমরা লিখতে পারি 3 to the power কি ইনভার্স 2 লিখতে পারি না, অর্থাৎ 3 পাওয়ার অথবা 3 ইনভার্স 2 আমরা লিখতে পারি। এই যে 3 1/3 স্কয়ার পরিবর্তে চাইলে আমরা এটা লিখতে পারি, এটা যে কথা এটা একই কথা। এগুলো খুব সিম্পল বেসিক নিয়ম, আমরা সবাই জানি, না জানলে আমরা জানাবেন, তাও ইনশাআল্লাহ আমি বুঝে দেবো, সমস্যা না। ওকে, দেখেন, এখন দেখেন তো এখানে এ ইকুয়ালের এই পাশে বাম পাশে কি বেস 3, একইভাবে ইকুয়ালের ডান পাশে কি বেস 3 না। এখন আমরা কি জানি বলুন তো ভাই, আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী বা নরমাল নিয়ম অনুযায়ী আমরা কি জানি, যদি ইকুয়ালের উভয় পাশের বেস সমান হয়, তাহলে কি আমরা চাইলে বেসগুলোকে বাদ দিতে আমরা পারি। সেই হিসাবে কি বলুন তো ভাইয়া, আমাদের এই 3ও বাদ যাবে, আমাদের কি বাদ যাবে, আমাদের এই 3ও বাদ যাবে। ওকে, জাস্ট কি এখানে আমাদের উভয় পাশে 3 আমাদের বাদ যাবে। ওকে, জাস্ট আপনাদের কি করবেন, আপনারা বাকি থাকবে কি, এখানে থাকবে হচ্ছে পাওয়ার, কি থাকবে পাওয়ার থাকবে, তাহলে কি পাওয়ার আছে 3x কি -5, আর এখানে কি, এখানে হচ্ছে -2। ওকে, দেখেন, আচ্ছা একটা বিষয় হচ্ছে কি, এখানে আপনি এভাবে কাটতে যাবেন না, এভাবে কাটতে যাবেন না। হ্যাঁ, এভাবে কাটতে যাবেন না, জাস্ট আপনি কি করবেন,
মানে অর্থাৎ এটা বাদে মানে বেসগুলো বাদে বাকি যে পাওয়ারটা থাকবে, পাওয়ার লিখা মানে হচ্ছে আমরা এখানে বেসগুলো বাদ হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, তো আপনি এভাবে কাটতে যাবেন না। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। দেখেন এখন আমার বের করতে হবে কি, আমার বের করতে হচ্ছে এক্স এর মান বের করতে হবে। দেখেন তাহলে এখানে হচ্ছে আমার এক্স রেখে দেন, 3x থাকবে, আর এখানে হচ্ছে আমার -2 + 5, তাহলে কি থাকবে এখানে 3x হচ্ছে আমার এখানে +3 থাকবে, তো x = কি আমার 1 থাকবে। এটাই তো আমার অ্যান্সার। আমরা চাইছি কি বলতো ভাই, ওরা কিন্তু চাইছে আমার x এর মানটা বের করতে, তো আমরা তো x এর মানটাই বের করলাম, তাই না? খুবই সহজ একটা অঙ্ক ছিল, হ্যাঁ, খুবই সহজ একটা অঙ্ক ছিল। সেই হিসেবে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হচ্ছে কি, আমাদের অ্যান্সার হচ্ছে 1। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে 1। তো সবাই কি ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট বক্সে জানাইতে হবে যে ভাইয়া একদম পানির মতো ক্লিয়ার। আমি যেই প্রশ্নগুলো করব আমার প্রত্যেকটা প্রশ্নের সাথে আপনারা রেসপন্স করবেন, ঠিক আছে? সবাই বলবেন ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই কি করবেন, আমার কমেন্ট বক্সে লিখবেন ভাইয়া একদম ক্লিয়ার। ওকে, দেখেন তাহলে আমরা আমাদের পরবর্তী অঙ্কে আমরা যেতে পারি। ওকে, দেখেন একই টাইপের অঙ্ক দুটো কি একই টাইপের অঙ্ক, দেখেন কি বলছে এখানে। এখানে বলছে আমাকে 36 বা 36 ইন্টু 2 to the power 3x - 8 = 3 স্কোয়ার হয়, তাহলে আমাকে বলছে ভাইয়া তাহলে x এর মানটা কি আমাকে বের করতে বলছে। খুবই সহজ একটা অঙ্ক, আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই, শুধু ডিজিট চেঞ্জ। ওকে, ঠিক আছে, আমরা x এর মানটা বের করি। তো প্রথমে আমাদের কাজকে একটু অঙ্কটা উঠে, হ্যাঁ, কি বলছে এখানে 3x 36 দেওয়া আছে ইন্টু দেওয়া আছে কি 2 power 3x, মানে কি দেওয়া আছে এখানে 2 power 3x - 8 দেওয়া আছে। ওকে, ইকুয়াল কি দেওয়া আছে আমার 3 স্কয়ার, মানে কি 3 স্কয়ার মানে হচ্ছে আমার 9। জাস্ট আমি একবার লিখে দিলাম। ওকে, একবার লিখে দিলাম। দেখেন এখন দেখেন কি করতে হবে, যেহেতু আমার x এর মানটা বের করতে হবে, তো আমার টার্গেট কি x এর মানটাই বের করা। ওকে, দেখেন তাহলে এখানে 2 থাকুক, এখানে 3x মাইনাস কি মানে হচ্ছে আমার 8। ওকে, এখন দেখেন তো ভাই একটা বিষয় খেয়াল করুন তো, এখানে কি আছে, এখানে 36টা কিন্তু এ পাশে কিন্তু গুণ অবস্থায় আছে না, তাহলে ও পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। জাস্ট আমি কি করলাম, ভাগ করে দিলাম। কি দেখ এখানে 4 নং 36 কি থাকবে, উপরে কিছু আমরা 1 থাকবে, তাহলে এখানে 2 power 3x - 8 ইকুয়াল কি 1/4, মানে কি বলতো ভাই 4 লিখতে পারি আমরা 2 স্কয়ার লিখতে পারি না, অর্থাৎ উপরে 1 1 লিখলাম আর ডিভাইডেড কি 4 4 মানে কি 2 স্কয়ার। ওকে, দেখেন এখন এখান থেকে আমরা একটা কাজ আমরা করতে পারি, সেটা কিরকম দেখেন, সেটা কিরকম কাজ দেখেন তো। এখানে জাস্ট রেখে দেন, 2 রেখে দেন, 2 কি আছে এখানে 3x - 8 দেওয়া আছে। ওকে, একটা বিষয় বলুন তো, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আপনার 1 কি দেওয়া আছে 1/2 কি দেওয়া আছে বলুন তো ভাইয়া, এখানে দেওয়া আছে আপনার 1/2 স্কয়ার দেওয়া আছে। আর আমরা সাইডে পরিবর্তে কি লিখতে পারি, হচ্ছে আমরা 2 ইনভার্স কি আমরা 2 লিখতে পারি। তো খুব সহজ যে আমি কিন্তু এগুলো আপনার অনেক শিখেছি আমি বিগত 10টা ক্লাসে কিন্তু এসব বিষয়ে আমি অনেক কথা বলছি। তো আমি আবার বলতেছি, যদি আপনারা বিগত 10টা ক্লাস না দেখে থাকেন অবশ্যই বিগত 10টা ক্লাস অবশ্যই দেখে নেবেন, কারণ আমি কিন্তু অনেক বেসিক থেকে অনেক ক্লাস নিয়েছি আমি। তো এসব বিষয় কেন এখানে 1/2 স্কয়ারের পরিবর্তে আপনার 2 ইনভার্স 2 হয়েছে, আমি কিন্তু এসব বিষয়ে অনেক আলোচনা করছি আমি, হ্যাঁ, ওইসব ক্লাসগুলোতে। তো ওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে 1/2 স্কয়ারের পরিবর্তে আমরা চাইলে 2 ইনভার্স 2 আমরা বসাইতে পারি। ওকে, দেখেন এখন একটা বিষয় বলেন তো, এখানে ইকুয়ালের উভয় পাশে কি বেস সমান না? আমরা কি জানি, যদি ইকুয়ালের উভয় পাশে বেসগুলো সমান হয় তাহলে আমরা চাইলে উভয়কে আমরা বাদ করতে পারি, সেই হিসাবে আমাদের বাদ হয়ে গেছে। তাহলে কি থাকবে, হচ্ছে আমার 3x - 8 ইকুয়াল কি থাকবে -2, অর্থাৎ আপনি বেসগুলো বাদে পাওয়ারগুলো লেখা মানে কি আমাদের বেসটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাও। ওকে, দেখেন তাহলে আমাদের কি করতে হবে, আমাদের x এর মান বের করতে হবে। তো 3x রেখে দেন, 3x ইকুয়াল কি হবে -2 বসে গেল প্লাস হবে, তো প্লাস 8 থেকে -2 গেলে কি থাকবে আমার 6 থাকবে। আমার লাগবে x এর মান, x এর মান কি আমার 2, অর্থাৎ 6 কে 3 দ্বারা ভাগ করলে আমার 2 থাকে, এটাই তো আমার অ্যানসার, তাই না? এটা কি বলুন তো ভাই, এটা হচ্ছে আমার অ্যানসার। ওকে, আমরা সবাই ক্লিয়ার বলুন তো ভাইয়া, আমরা সবাই ক্লিয়ার কি? আমাকে একটু সুন্দরভাবে কমেন্ট বক্সে আমাকে জানাইতে হবে। ওকে, ঠিক আছে, ওকে, সবাই বলুন তবে ক্লিয়ার কিনা, সবাই বলেন ক্লিয়ার কিনা। আবার একটু বলতেছি, যদি আপনারা অনেকে যারা ক্লাসটা শেয়ার না দিয়ে এখনো শেয়ার দেন নাই, অবশ্যই ক্লাসটা শেয়ার দিবেন, কারণ এই ক্লাসগুলো আপনি পরবর্তীতে আপনি এই ক্লাসগুলো আপনার প্রয়োজনে খুঁজে পাবেন, ঠিক আছে? ওখানে দেখা যায় আপনি শেয়ার দিবেন না, এখন পরবর্তীতে আপনার প্রয়োজনে এগুলো খুঁজে পাবেন না। আমি আর বলতেছি আজকে ক্লাসে ম্যাথগুলো ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। সো আমি বিশ্বাস করি আপনি এখন দেখে বুঝতে পারতেছেন, ঠিক আছে? দেখেন তো এই অঙ্কটা কোথায় আসছে, এই অঙ্কটা হচ্ছে আপনার 33তম বিশেষ এই অঙ্কটা আসছে, তাই না? তো দেখ কি করবেন, অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন। তাহলে আমার এই অঙ্কের অ্যান্সার কি, আমার এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, দেখেন যদি আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাই, দেখেন তো কি বলছে পরবর্তী অঙ্কের, খুবই সহজ অঙ্ক, হ্যাঁ, খুবই সহজ অঙ্ক। দেখেন এখানে বলছে কি বলেন তো ভাইয়া, এখানে বলছে আমার যে 3 × 27
টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল 9 টু দ্য পাওয়ার এক্স প্লাস 4 হলে আমাকে বলছে ভাই তাহলে এই এক্স এর মানটা কত আমাকে বের করতে বলছে। ঠিক আছে, বের করি। আগে আগে আমরা একটু অঙ্কটা উঠে, হ্যাঁ কি বলছে অঙ্কটাতে। এখানে বলছে 3 ইন্টু 2 7 পাওয়ার দেওয়া আছে এক্স ইকুয়াল দেওয়া আছে কি 9 টু দ্য পাওয়ার এক্স প্লাস 4 দেওয়া আছে, এক্স প্লাস 4 দেওয়া আছে। আমাকে কি করতে হবে, আমাকে এক্স এর মানটা বের করতে হবে। ওকে ঠিক আছে, বের করি আমরা। এখানে দেখেন 3 রেখে দিলাম, 3 ইন্টু, এখন বলেন তো ভাই 27 কে লিখতে পারি না আমরা এভাবে? 3 ইন্টু 3 টু পাওয়ার এক্স লিখতে পারি না? অবশ্যই পারি। 3 উপরে কিউ মানে কিন্তু 27 বোঝায়, তাই না কি 27 বোঝায়। ওকে, এখানে কি হবে, এখানে হচ্ছে আমার এখানে 9 কে লিখতে পারি আমরা এভাবে, 3 স্কোয়ার লিখতে পারি, 3 স্কোয়ার এখানে এই এক্স প্লাস 4। ওকে হয়ে গেল, হয়ে গেল, তাই না? ওকে দেখেন, আচ্ছা এখানে অনেকে এই জিনিসটা নাও বুঝতে পারেন। দেখেন এখানে বলতো ভাই এখানে তো এক্স আছে, আবার এখানে 3x কেমন হলো, এখানে বুঝে দিচ্ছে একটু ভাঙিয়ে, এটা আমাদেরকে ভেঙে বুঝাই। দেখেন এখানে কিভাবে হলো, দেখেন এখানে হচ্ছে এইভাবে হয়েছে। দেখেন খুব সহজ সিস্টেম না। এখানে আমরা এখানে কি ছিল বলুন তো ভাইয়া, এখানে হচ্ছে আমার 3 কিউব কিভাবে জানো বলুন তো ভাই, আমরা হচ্ছে এখানে জাস্ট এখানে 27 পরিবর্তে আমরা এই 3 কিউব লিখছি আর কি, সহজ কথা বুঝছেন, এভাবে লিখছি। এখন দেখেন কি করতে পারি, দেখেন আমরা এই 3 লিখে দিলাম। ওকে, এখন বলুন তো এই 3 লিখলাম। এখন দেখেন তো এই 3 একটা পাওয়ার, এক্সট্রা একটা পাওয়ার, তাই না? 3 পাওয়ার 100 পাওয়ার, আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে সবসময় গুণ হয়। যেহেতু 3 পাওয়ার 100 পাওয়ার, সেহেতু কি হবে এই 3 এর এক্স গুণগুলো কি হবে, এখানে 3x হবে। ওকে হয়ে গেল। এখানে কি হবে, এখানে আমার 3 হয়ে বসাই দিলাম। এখন দেখেন এখানে কি 2 পাওয়ার এক্স প্লাস 4 পাওয়ার, তার মানে কি 2 এবং এক্স প্লাস 4 তারা নিজের মধ্যে গুণ হবে, গুণ করে দেন। 2 দ্বারা x গুণ করলে কি হবে 2x হবে, আর এখানে 2 দ্বারা আমার 4 কে গুণ করলে কি হবে 8 হবে। হয়ে গেল। এখন দেখেন তো, আচ্ছা এখানে এখানে একটু কাজ করে দেখেন, এখানে একটা বিষয় বলেন তো, ইকুয়ালের এই পাশে একটা কাজ করতে পারি আমরা, সেটা কিরকম? এখানে বেস 3 না, এখানে বেস 3, তাই না? এখানে কি মানে এটাও কি 3 এটাও 3, কিন্তু পাওয়ার কিছু আমরা 1 আছে, এখানে কিছু না মানে কি 1 পাওয়ার হিসাবে আছে। ওকে, তার মানে এখানে বেসগুলো সমান না, বেসগুলো সমান এবং তারা কি গুণ আকার দেওয়া আছে না? একটা বেশি খেয়াল করেন, যখন দেখবেন এরকম বেসগুলো সমান দেওয়া থাকবে, কি বললাম, যখন দেখবেন এরকম বেসগুলো সমান দেওয়া থাকবে, দেখেন তো ভাইয়া এখানে বেস এ না, তুলবার কি বেস এ না, ধর এরকম বেসগুলো সমান দেওয়া থাকবে এবং তারা যদি এরকম গুণ আকার দেওয়া থাকে, তখন আমরা কি করতে পারি, চাইলে আমরা চাইলে এখানে এই একটা বেস লিখে, অর্থাৎ অর্থাৎ যে এই বেসগুলো কমন আর কি, যে বেসগুলো সমান তাদের মধ্যে আমরা একটা বেস লিখবো, বেস লিখে আমরা যে পাওয়ারগুলো থাকবে সে পাওয়ারগুলো আমরা কি যোগ করতে পারি। বুঝলাম? সহজ কথায়, যখন বেসগুলো সমান দেওয়া থাকবে এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, বেসগুলো সমান এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, তাহলে আমরা একটা বেস লিখে তাদের যে পাওয়ারগুলো থাকবে তাদের পাওয়ারগুলোকে আমরা যোগ করতে পারি। ওকে দেখেন, জাস্ট এই নিয়মটা ফলো করে আমরা এই কাজটা করবো। দেখেন এখানে বেস 3, তার মানে কি বেসগুলো সমান। আমরা কি বলছিলাম, যদি বেস সমান থাকে আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে একটা বেস লিখে, মানে এই একাধিক বেসের মধ্যে আমরা একটা বেস লিখলাম, দেন আমরা পাওয়ার যোগ করে দিব। পাওয়ার কি আছে এখানে, আমরা 1 পাওয়ার হিসাবে আছে, 3x পাওয়ার হিসাবে আছে, এই 1 এর 1 এখানে 3x আমরা লিখে দিলাম, 3x। ওকে হয়ে গেল। দেখেন ইকুয়াল ইকুয়াল দিয়ে দেন, এখানে 3 এর 3 আর এখানে 2x প্লাস কি হবে 8 হবে। এটাই তো আমার মোটামুটি মেন কাজ। হ্যাঁ, আমাদের এটা লাগতেছে না, মুছে ফেলেন না, এটা মুছে ফেলেন। দেখেন এখন দেখেন তো উভয় পাশে কি মানে ইকুয়ালের এই পাশে বেস সমান না, মানে উভয় পাশে বেস 3, সেই হিসাবে কি আমাদের বেসটা বাদ যাবে, তাহলে কি থাকবে, থাকবে আমাদের পাওয়ার থাকে। পাওয়ার কি আছে এখানে 1 প্লাস কি আছে বলুন তো ভাই, 1 প্লাস আমার 3x আছে ইকুয়াল কি আমার 2x ইকুয়াল কি আমার 2x প্লাস 8 আছে। ওকে, কাজ করে এখানে 3x মাইনাস কি মাইনাস 2x, আর এখানে 8 মাইনাস 1, তাহলে কি থাকবে x ইকুয়াল কি আমার 7 থাকবে। এটাই তো আমার অ্যান্সার, তাই না? এটাই কি, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে বুঝলাম বলুন তো ভাই, আমরা কি বুঝলাম কিনা বলুন তো, আমরা ক্লিয়ার কিনা? আমি বিশ্বাস করি আপনারা সবাই সবাই পানির মতো একদম ক্লিয়ার। ওকে ওকে, তাহলে আমার অ্যান্সার কি বলুন তো ভাই, আমাদের অ্যান্সার হচ্ছে 7। ওকে, আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে 7, এটাই তো আমার অ্যান্সার। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। দেখেন এই অঙ্কটা দেখেন তো ভাইয়া, এই অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেকেই এই অঙ্কটা দেখলে খুব মজা পাই, কারণ খুব সহজ একটা অঙ্ক। তো আমরা অনেকে ভুলও করতে পারি। হ্যাঁ, খুব সহজ একটা অঙ্ক। দেখেন কি বলছে এখানে, অঙ্কে বলছে এখানে √3। কি বলছে ভাইয়া বলুন তো, এখানে বলছে √3 দেওয়া আছে। ওকে, √3 দেওয়া আছে, পাওয়ার কি দেওয়া আছে, পাওয়ার আমার এই x প্লাস 1 দেওয়া আছে। ওকে বুঝলাম, ইকুয়াল দিয়ে কি দেওয়া আছে √3। ওকে, অর্থাৎ এটা আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের 3 দেওয়া আছে, পাওয়ার কি দেওয়া আছে x তো না, পাওয়ার দেওয়া আছে আপনার 2x মাইনাস 1 দেওয়া আছে। হয়ে গেল। তো আমরা এটা থেকে কিভাবে আমাদের সমাধানটা আমরা করতে পারি। ওকে দেখেন, এটা কাজ করুন তো, এখানে 3 বসায় দেন। একটা বিষয় বলুন তো, রুট মানে কি, রুট মানে কি 1/2, তাই না?
আর রুটের পরিবর্তে তাহলে আমরা কি 1/2 পার এসে বসাতে পারি, আর এখানে কি থাকবে এই x + 1। ওকে, হয়ে গেল। আর এখানে কি আছে এই 3 একই ভাই কি বলুন তো ভাই, √3 মানে কি, মানে হচ্ছে 1/3। ওকে, 1/3, তাই না? তো কি আছে এখানে 2x - 1। আমি আবার একটা কথা বলি, দেখেন এখানে রুটের পরিবর্তে কেন হাফ বসলো, আবার এখানে এই যে √3 পরিবর্তে কেন 3 পাওয়ার 1/3 বসলো, এইসব বিষয়ে কিন্তু আমি বিগত 10টা ক্লাসে অনেক কথা বলছি। তো যদি ভাই বিশ্বাস করেন বা যদি আপনি সেই ক্লাসগুলো না দেখে থাকেন, অবশ্যই সেই ক্লাসগুলো অবশ্যই দেখিয়ে নেবেন, কারণ আমি এই বেসিকগুলো সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দিছি। মানে এখন যদি আবার বলতে যাই তাহলে দেখা যায় অনেক সময় লেগে যাবে। তারপর কাজ হবে কি ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেওয়া, কারণ আমি অনেক বেসিক বলে দিচ্ছি, সেই বেসিকগুলো আপনি ক্লিয়ার করতে পারবেন। ওকে, দেখেন এখন দেখেন কি করতে পারবো আমরা এখানে বলেন তো, এই 1/2 কিন্তু পাওয়ার, আবার এখানে x + 1 কিন্তু পাওয়ার, তাই না? আমরা কি জানি পাওয়ারের সবসময় কি হয়, গুণ হয়। সেই হিসাবে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। গুণ করে দেন, কি হবে এখানে 3 এর 3 বসাইলাম, আর 1/2 আর x + 1 গুণ করলে কি হবে x + 1 কি হবে, x + 1 / 2। ওকে, ইকুয়াল বসা দেন, একইভাবে কি হবে 1/3 আর 2x - 1 গুণ অবস্থায় আছে গুণ করে দেন 2x - 1 / 3, অর্থাৎ আছে অনেকে এটা নাও গুণ করতে পারেন। দেখেন এখানে হাফ না, এখানে হাফ আছে, আর ইনটু কি, ইনটু হচ্ছে আমার এখানে এই x + 1 আছে, অর্থাৎ এই গুণ করলে কি হবে, গুণ করলে তো আমার এখানে কি এটা উপরের সংখ্যা না, তো x + 1 এখানে 2। অনেকে নাও বুঝতে পারেন বিধান করে দিচ্ছে, আমরা তো সবাই তো না, অনেকে নাও করতে পারে। তো হাফ আর x + 1 গুণ করলে তো আমার x + 1 / 2 হবে। ওকে, দেখেন এখন দেখেন উভয় পাশে, উভয় পাশে কি আছে, বেস 3 আছে, বেস 3 আছে। তাহলে কি, যেহেতু বেস সমান হয়ে গেছে, সো আমরা চাইলে আমাদের বেসটাকে বাদ করতে পারি। সেই হিসাবে কি থাকবে, বাদ করলে কি থাকবে, আমাদের থাকবে শুধু পাওয়ার থাকবে। পাওয়ার কি আছে এখানে, x + 1 / 2 আছে। কি আছে বলুন তো ভাই, পাওয়ার আছে আমার এই x + 1 / 2। কি আছে আমার এখানে, আমার আছে এই x + 1 / 2 ইকুয়াল দিয়ে কি আছে এখানে 2x - 1। কি আছে এখানে 2x - 1 ডিভাইডেড কি আছে 3 আছে। এই তো আমাদের অঙ্ক হয়ে গেল। আমরা কাজ কি এখন জাস্ট আর গুণ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সেটা কিরকম দেখেন তো, আর গুণ করেন তো এখানে 4x হবে, তাই না? কি হবে এখানে 4x - 2। ওকে, আর এখানে কি হবে 3x + কি 1। এটাই তো আমাদের মেইন কাজ। কাজ হবে কি 3x এর পাশে নিয়ে আসেন, তাহলে কি হবে 4x থেকে 3x গেলে কি থাকবে, আমার শুধু x থাকবে, আর -2 আর +1 কি হবে আমার শুধু 3 হবে। তাহলে এটাই তো আমার অ্যান্সার, তাই না? বলুন তো ভাইয়া কি এটা হচ্ছে আমার অ্যান্সার। আমরা সবাই ক্লিয়ার কিনা, আমাকে সবাইকে কমেন্ট করে বলতে হবে আমরা সবাই ক্লিয়ার কিনা। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমার কিভাবে হলো এটা 4x থেকে 2 আর 3। ও আচ্ছা, এখানে একটা ভুল আছে, দেখেন তো এখানে একটা ভুল আছে, সেটা কিরকম দেখেন, এখানে হচ্ছে এখানে কি আছে বলুন তো, আমাদের তো আর গুণ ভুল হয়েছে এখানে, তাই না? 3 আর 1 3x হইল, আর এই প্লাসের প্লাস আর কি হবে এখানে, কি হবে এখানে বলুন তো ভাই, এই প্লাসের প্লাস, আর এখানে এই 3 আর 1 গুণ করলে কি হবে 3 হবে। আমি দিয়েছিলাম 3 আর 1 গুণ করলে 1 হবে, তাই না? যাই হোক সমস্যা নেই। তো এখানে 4x থেকে 3x গেলে কি থাকবে, আমার এই x থাকবে, আর এখানে -2 বেশি গেলে +2 হয়ে যাবে। তো +2 3 কি হবে 5 হবে। এটাই তো আমার অ্যান্সার, তাই না? এটাই কি আমার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এটাই কি বলুন তো ভাইয়া, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আমরা বলুন তো আমার অ্যান্সার কি, আমার অ্যান্সার হচ্ছে 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে। ওকে, দেখেন তা আমাদের মোটামুটি 4টা অঙ্ক শেষ। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমাকে একটু সময় দিবেন, আমি দেখি আমার রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের ক্লাসটা ওকে দেখুন, ঠিক আছে আমাদের সব ওকে। দেখুন তাহলে আমরা যদি এই অঙ্কটা দেখি, দেখেন তো এই অঙ্কটা সবাই কি করবেন, আমরা যারাই ক্লাস করতেছি সবাই এই অঙ্কটা সুন্দরভাবে স্টার দিয়ে রাখবেন। এই অঙ্কটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি প্লাস লিখিত উভয় পরীক্ষার জন্য এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই গুরুত্বের সহিত এই অঙ্কটা আমরা সমাধান করবো একদম বুঝে। ওকে, দেখেন এই অঙ্কটা কি বলছে খেয়াল করুন তো ভাইয়া। অঙ্কটা বলছে 5 টু দ্য পাওয়ার n + 2 প্লাস 35 ইন্টু 5 টু দ্য পাওয়ার n - 1 ডিভাইডেড এত দেওয়া আছে। বলছে আমাকে এটা মানটা আমাকে বের করতে বলছে। ওকে, ঠিক আছে, আমরা বের করে দেখেন তো, আমরা বের করে দেখেন আগে অঙ্ক উঠে দেখেন কি বলছে এখানে। এখানে বলছে 5 টু দ্য পাওয়ার n, হ্যাঁ 5 টু দ্য পাওয়ার n প্লাস কি 1 দেওয়া আছে। কি দেওয়া আছে বলুন তো ভাইয়া, এখানে দেওয়া আছে 5 টু দ্য পাওয়ার n প্লাস 2 দেওয়া আছে, প্লাসের প্লাস 35 দেওয়া আছে, এখানে 35 ইন্টু 5 টু দ্য পাওয়ার n - 1 ডিভাইড কি দেওয়া আছে, ডিভাইড হচ্ছে আমার এখানে কি বলুন তো ভাইয়া
আমার ডিভাইডেড কি দেওয়া আছে, আমার ডিভাইডেড দেওয়া আছে এখানে কি বলুন তো, এখানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমি একটু একটা আন্ডারলাইন করে আগে, হ্যাঁ দেখেন একটু আন্ডারলাইন করে নিই যাতে হচ্ছে আমাদের লাইনটা একটু সোজা যায়। দেখেন ডিভাইডেড দেওয়া আছে এখানে 4 টু দা পাওয়ার কি দেওয়া আছে, এখানে ডিভাইড দেওয়া আছে 4 টু দা পাওয়ার কি দেওয়া আছে 5 টু দা পাওয়ার n দেওয়া আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমি আবার বলতেছি, এই অঙ্কটা আপনার লিখিত পরীক্ষা প্লাস প্রিলিমিনারি পরীক্ষা উভয় পরীক্ষার জন্য এই অঙ্কটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমাদের একটু এই বেসিকটা ক্লিয়ার করতে হবে। ওকে, দেখেন এখন একটা বিষয় দেখেন তো, এখানে 5 আছে না, কি আছে খেয়াল করুন, এখানে কি 5 আছে না, এবং এখানে কি n+2 যোগ অবস্থায় আছে না, খেয়াল করুন এখানে, কারণ এখানে কি একটা সংখ্যা আছে আর ওখানে কি পাওয়ারগুলো কি আছে, এখানে m+n আছে, অর্থাৎ এখানে ধরেন 5 আছে আর এখানে n+2 কি পাওয়ারগুলো যোগ অবস্থায় আছে। তো যখন দেখবেন এরকম পাওয়ারগুলো যোগ অবস্থায় থাকবে, আবার বলতে যখন দেখবেন কোনো একটা সংখ্যার উপরে সংখ্যা স্থলক যাই হোক না কেন, অর্থাৎ যখন দেখবে পাওয়ারগুলো যোগ অবস্থায় থাকবে, তখন আমরা চাইলে একটা কাজ করতে পারি। সেটা কিরকম কাজ, আমরা চাইলে সে পাওয়ারগুলোকে, হ্যাঁ দেখেন তো ভাইয়া, যখন দেখবেন কোনো কিছুর উপরে পাওয়ারটা যোগ অবস্থায় আছে, তখন আমরা আমাদের প্রয়োজনে আমরা চাইলে একটা কাজ করতে পারি। সেটা কিরকম, চাইলে আমরা সেটাকে ভেঙে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n আমরা লিখতে পারি। বুঝছেন কি বললাম, যদি পাওয়ারগুলো যোগ অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা ভেঙে এরকম গুণ অবস্থায় আমরা লিখতে পারি, অর্থাৎ বেসগুলোকে আলাদাভাবে লিখে তাদের পাওয়ারগুলোকে আমরা গুণ অবস্থায় লিখতে পারি। ওকে, দেখেন সেই হিসাবে দেখেন তো এখানে কি আছে 5 টু দ্য পাওয়ার n+2 না, সেই হিসাবে কি করতে পারবো আমরা, এখানে এই 5 এর 5 এই n এর n ইন্টু 5 টু দ্য পাওয়ার কি 2 হয়ে গেল, কথা বলছেন ওটার মতো আর কি। এখানে n+2 কি আছে, যোগ অবস্থায় আছে, আমরা কি করছি জাস্ট এখানে এই জাস্ট এই n+2 মানে এই পাওয়ারগুলোকে জাস্ট আমরা কি করছি, এদেরকে ভেঙে জাস্ট আমরা গুণ আকারে লিখছি। ক্লিয়ার? ওকে, জাস্ট এটার মতো আর কি, বুঝলাম। দেখেন এখানে কি আছে, প্লাসের প্লাস কি আছে এখানে বলুন তো ভাই, এখানে হচ্ছে আমাদের প্লাসের প্লাস, এখানে হচ্ছে আমাদের 35, আমাদের 35 ইন্টু একটা বিষয় বলুন তো, এখানে যে এই n-1 কিন্তু আমার গুণ অবস্থা যোগ অবস্থা আছে না, হয়তো মাইনাস কিন্তু যোগ তো অবস্থা আছে, এখানে n-1 কি যোগ অবস্থায় আছে, তাই না? বলছিলাম কি যখন এরকম যোগ অবস্থায় থাকবে আমার কাজ হবে কি, আমার কাজ হবে সেটাকে ভেঙে এরকম গুণ অবস্থা লেখা, এটার মতো আর কি। জাস্ট ভেঙে গুণ অবস্থা লেখেন যে 5 এর 5 এই একটা পাওয়ার দিলাম, n একটা পাওয়ার ইন্টু ইন্টু আর 5 টু দ্য পাওয়ার কি মাইনাস কি বা ইনভার্স 1, এখানে কি n-1 কে একটা পাওয়ার না, দুটো পাওয়ার, আমরা কি করছি জাস্ট যোগ অবস্থা আছে, আমরা কি করলাম, যোগ অবস্থা থাকলে কি করতে হয়, এই তাদেরকে আমরা চাইলে এরকম ভেঙে গুণ আকারে আমরা চাইলে লিখতে পারি। সেই হিসাবে কি করছি আমরা, জাস্ট এদেরকে আমরা ভেঙে আমরা গুণ আকারে লিখছি। ওকে, ঠিক আছে। দেখেন এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখেন তো চাইলে আমরা জাস্ট নিচে একটা কাজ করবো, দেখেন হ্যাঁ আমরা চাইলে নিচে একটা কাজ করবো, সেটা কিরকম কাজ দেখেন তো ভাইয়া, খেয়াল করুন, আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা কিরকম, এটাকে রেখে দেন এ 4 5 টু দ্য পাওয়ার কি n, এটা হচ্ছে আমরা জাস্ট লিখে দিলাম। ওকে, এখন এখান থেকে একটা কাজ করা যায়, দেখেন তো সেটা কিরকম কাজ, খেয়াল করুন তো এখানে আচ্ছা এই 5-1 মানে কি, আমাকে বলুন তো 5-1 মানে কি, 5-1 মানে কি বলুন তো ভাই, এই 5-1 মানে হচ্ছে কি 1/5 না, আমরা সব বুঝি তাই না, 5-1 মানে কি, 5-1 মানে হচ্ছে 1/5। সেই হিসাবে আমরা চাইলে আমাদের একটা জায়গায় শিফট করার জন্য, হ্যাঁ আমরা কি করতে পারি, এখানে যে 1/5 এর পরিবর্তে, হ্যাঁ 5-1 এর পরিবর্তে আমরা একবারে লিখিতে পারি 1/5 লিখিতে পারি, এটা মতো। ওকে, এখন দেখেন তো চাইলে কি করতে পারি আমরা, এখানে এই যে 5 সাথে কি হয়, 5 সাথে 35 কাটতে পারি না কি, 5 সাথে 35 আমরা কাটতে পারি, লাইক কি থাকে এখানে থাকে হচ্ছে আমার 5 টু দ্য পাওয়ার কি থাকে, 5 টু দ্য পাওয়ার আমার n ইন্টু কি 5 স্কোয়ার। ওকে, প্লাসের প্লাস দিলাম, আর এখানে আমার কি থাকে 7 এর 7 থাকে আর ইন্টু 5 টু দ্য পাওয়ার n থাকে, এটাই তো আমার কাজ তাই না কি, এটাই তো আমার কাজ হয়ে গেল, আমাদের মোটামুটি অঙ্ক শেষ পর্যায়ে চলে আসে। ওকে, দেখেন আমরা এখান থেকে কি করতে পারি, এখন নিচে আছে কি, নিচে হচ্ছে আমার 5 টু দ্য পাওয়ার কি আছে n আছে। ওকে, একটা বিষয় দেখেন তো, আমাদের যে প্লাস দেওয়া আছে না, এই প্লাসের উভয় পাশে কিন্তু এখানে কিন্তু আমার 5 টু দ্য পাওয়ার n দেওয়া আছে, একইভাবে এই পাশে কিন্তু আমার 5 টু দ্য পাওয়ার n দেওয়া আছে, অর্থাৎ 5 টু দ্য পাওয়ার n কিন্তু কমন দেওয়া আছে, আমরা চাইলে কি এখন এটা কমন নিতে পারি, জাস্ট কমন নিয়ে ফেলেন, এখানে 5 টু দ্য পাওয়ার n কমন কি থাকবে হচ্ছে 5 স্কয়ার থাকবে, এই 5 স্কয়ার প্লাসে প্লাস 7 এর 7। ওকে, ডিভাইডেড কি, ডিভাইড হচ্ছে আমরা এখানে 4 টু দ্য পাওয়ার কি 5 টু দ্য পাওয়ার n, দেখেন তো ভাই এখানে একটা খেয়াল করেন, এ 5 টু দ্য পাওয়ার n এ 5 টু দ্য পাওয়ার কাটতে পারি, তাহলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমরা এখানে 4 2 আর 7 মানে কি 32 আর এখানে 4, তো 32, এটা কি আমার অ্যান্সার তাই না, এটাই তো আমার অ্যান্সার, অর্থাৎ 25 আর 7 মানে কি 32, 4 আর 32 কে 7 দ্বারা ভাগ করলে আমার কি থাকে 8 থাকে, তাহলে কি আমার অ্যান্সার হচ্ছে 8 হচ্ছে আমার অ্যান্সার, সেই হিসেবে আমার ক্যান্সার 8। ওকে, দেখেন তো আমরা যদি আমাদের পরবর্তী অঙ্ক যাই, একটা কাজ আপনাদেরকে দিব, হ্যাঁ আচ্ছা এটা কাজ না দিলে আমি করে দিই, অনেকে নাও পারতে পারে, হ্যাঁ দেখেন কি বলছে এখানে,
খেয়াল করেন এখানে বলছে কি আমরা একটু ভালো করে খেয়াল করি। ওকে দেখেন বলছে যদি 3 টু দ্য পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 81 হয় তবে তবে আমার এই 3 টু দ্য পাওয়ার x মাইনাস 2 এর মানটা কত। একটা বিষয় বলুন তো, যদি আমরা কোনো একটা ভাবে এখান থেকে যদি আমরা এখান থেকে কোনো একটা ভাবে এই x এর মানটা বের করতে পারি, এই x এর মানটা বের করার পর যদি আমরা এখানে এই x এর মানটা বসা দিই তাহলে কি আমার কাজ শেষ, তাই না? তাহলে আমার মেন কাজ হচ্ছে এখান থেকে যেভাবে x এর মানটা বের করে জাস্ট আমাদের এখানে বসিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে আমাদের মেন ফোকাস কি, আমাদের মেন ফোকাসটা হচ্ছে এখান থেকে x এর মানটা বের করা। ওকে জাস্ট বের করেন কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে আমার 3x, কি দেওয়া আছে 3x প্লাস 2 ইকুয়াল কি দেওয়া আছে এই 81 দেওয়া আছে। আর 81 যেই কথা, হ্যাঁ বলুন তো ভাই 81 যেই কথা 3 টু দ্য পাওয়ার কি একই কথা না? বলুন তো একই কথা না? একই কথা কিন্তু। অর্থাৎ 81 কে চাইলে আমরা 3 টু দ্য পাওয়ার 4 হিসেবে লিখতে আমরা পারি। ওকে দেখেন এখন একটা কি কাজ করতে পারি আমরা, এখানেও পাওয়ার বেস 3 আছে, এখানে বেস 3 বাদ দিয়ে দিলে কি থাকবে, তাহলে আমাদের শুধু পাওয়ার থাকবে x + 2 = 4, তাহলে অ্যানসার কি হবে, অ্যানসার হচ্ছে আমার শুধু 2 থাকবে। ওকে তাহলে সেখান থেকে আমরা x এর মান পেলাম আমরা 2। তাহলে আমাদের মেন কাজটা হবে কি, আমাদের মেন কাজটা হচ্ছে সেখানে এখানে আমার 2 এর মানটা বসায় দাও। আমার মেন চাইছি কি অঙ্কে চাইছে হচ্ছে ভাইয়া তাহলে এই 3x + 2 এর মানটা কত, কি বলছে 3x2 এর মানটা কত, মান বসায় দেন। এই 3 এর 3 x এর মান কত, x এর মান হচ্ছে আমার 2, 2 বসায় দেন, 2 এর 2 - 2 এর 2, এখন 2 2 বাদ কি থাকবে আমার 0 থাকবে। এখন বলুন তো ভাইয়া কোনো কিছুর উপরে 0 মানে কি 1। একটা বিষয় মাথা রাখবেন, কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে ওইটা সমান ইকুয়াল আমরা 1 লিখতে পারি। আমি কিন্তু এসব বিষয়ে কিন্তু অনেক কথা বলছি আমাদের বিগত ক্লাসগুলোতে, অবশ্যই সে 10টা ক্লাস দেখে নিন ভাই, দেখে নিন। হ্যাঁ তাহলে আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে 1, এটা আমাদের অ্যান্সার। ওকে দেখেন সো তাহলে আপনাদেরকে আমি একটা কাজ দিই। হ্যাঁ এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে। হ্যাঁ কি বলছে এখানে, এটা হচ্ছে দেখেন তো একটা বিষয় খেয়াল করে এই অঙ্কগুলো কিভাবে মুখোমুখি সমাধান করতে, খাতা কলম, এই যে খাতা কলম আছে না, খাতা কলম লাগবে না, সে কিরকম দেখেন এখানে বলছি কি বলতো ভাই, এখানে বলছে আমার খেয়াল করুন তো, বলছে 3 টু দ্য পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল যদি আমার এত হয় তাহলে আমরা x এর মান বের করতে বলছে। একটা বেশি খেয়াল করুন তো, খুবই সহজ একটা অঙ্ক। এটা কিন্তু আমার এই যে শিক্ষক নিবন্ধন আসছে, তার মানে কি অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে দেখেন ইকুয়ালের উভয় পাশে দেখেন তো ভাই এখানে কি বেস 3 দেওয়া আছে, এখানে বেস 3 দেওয়া আছে, তার মানে কি বেস দুটো সমান, হিসেবে কি আমরা বেস বাদ দিতে পারি, তাহলে 3 3 বাদ হয়ে যাবে, তাহলে কি থাকবে আমার থাকবে 3 - 8 থাকবে আর এখানে 4 থাকবে। ওকে আমরা কি করতে হবে, x এর মান বের করতে হবে। আমরা কাজ করবেন কি, এই টেবাসি নিয়ে আসেন, তাহলে কি হবে, তাহলে a + 4 আর a - 8 এ বাসি গেলে কি +8 হয়ে যাবে, তো +8 আর +4 মানে কি 12 হবে, তো 3x = 12, আমার লাগবে কি x এর মান, তো x রাখলে কি হবে এই 12 / 3, তাহলে 3 ছাড়া 12, আমার অ্যানসার কি, অ্যানসার তো আমার 4, এটাই তো আমার অ্যানসার। তো সহজ একটা অঙ্ক না, জাস্ট আপনি দেখবেন আর সমাধান করবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে অনেক অঙ্ক লিখে দিয়ে করাই দিই, কিন্তু এইসব অঙ্ক লিখতেও হয় না, আমরা খাতা কলম ছাড়াই সমাধান করা যায়, সেটা কিভাবে আমি দেখাই দিচ্ছি। ওকে দেখেন সো আমরা আমাদের আরো একটা অঙ্কে চলে যাই। দেখেন এই অঙ্কটা সেম একটা অঙ্ক, দেখেন তো যদি আপনি আগের অঙ্কটা পান, এই অঙ্কটা জাস্ট খাতা কলম ছাড়া আপনারা প্র্যাকটিস করেন। দেখেন তো ভাই নিবন্ধন আসছে না, হ্যাঁ দেখেন তো ভাই খেয়াল করুন তো এই অঙ্কটা কি নিবন্ধন আসছে না, ওই এটা সেম অঙ্ক তাই না। এই অঙ্কটাও দেখেন তো ভাই, এই অঙ্কটাও মুখোমুখি মারা যাবে, কি বল সেটা দেখাই দিচ্ছি। দেখেন এখানে আছে অনেকে নাও পারতে পারে, মুখোমুখি দেখাই দিই, অনেকে আবার একটু বলতে পারেন ভাই অনেকে বুঝি নাই, বাট আপনাদের মতো অনেকে একটু দুর্বল থাকতে পারেন, দেখা যায় একটু ফাস্ট করলে অনেকে সমস্যা হতে পারে। দেখেন এখানে বলছে কি, আমরা খেয়াল করে দিই ভাইয়া, বলছে এখানে 9 টু দ্য পাওয়ার x + 3, কি বলছে এখানে 9 টু দ্য পাওয়ার x + 3 ইকুয়াল 27, x + 3 ইকুয়াল, মানে এটার সময় এটা হইলে আমাকে x এর মান বের করতে বলছে। কি বলছে আমাকে বলছে 9 টু দ্য পাওয়ার x + 3 ইকুয়াল যদি এটা সমান যদি আমার 27 কি হয় 27 পাওয়ার x + 1 হয়, তাহলে আমাকে বলছে ভাইয়া তাহলে এই x এর মানটা আমাকে বের করতে বলছে। বের করি আমরা একটা বিষয় দেখেন তো, খুবই সহজ একটা অঙ্ক। দেখেন সেটা কিরকম, আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা কিরকম, আমরা উভয় পাশে বেসকে মিলাবো। হ্যাঁ উভয় পাশে বেসকে মিলাবো, আর দেখলেই বোঝা যায় এখান থেকে বেসকে সমান করা যাবে। সেটা কিরকম দেখেন, এখানে আরেকটা বিষয় বলবো নাকি, সূচকের অঙ্কের একটা সহজ একটা সিস্টেম কি, সূচকের যে অঙ্কগুলো দেয় না, ওরা অঙ্কগুলো এমন ভাবেই দেয়, মানে কোন একটা পর্যায়ে গিয়ে আপনার বেস মিলবে অথবা পাওয়ার মিলবে, কথা বুঝছেন। সূচকের প্রত্যেকটা অঙ্কই সেম, মানে কোন একটা পর্যায়ে গিয়ে দেখবেন পাওয়ার মিলে যাবে, অথবা আপনার বেজি মানে মিল যাবে, দেখবেন মানে মিল করা যাবে আর কি। দেখেন তাহলে কি করতে পারি আমরা, এখানে এই 9 মানে কি 3 স্কয়ার, আর এখানে কি থাকবে এই x + 3। ওকে আর এখানে 27 লিখতে পারি আমরা এভাবে 3 পাওয়ার কিউব, আর এখানে x + 1 ওকে হয়ে গেল। এখন দেখেন তো এখানে কি 2 পাওয়ার x + 3 পাওয়ার গুণ হয়, তাহলে কি হবে এখানে গুণ করে দেন,
2x প্লাস কি প্লাস হচ্ছে আমার 6, ওকে। আর এখানে 3 3 রেখে দেন, তো এখন 3x প্লাস কি প্লাস হচ্ছে আমার 3 হয়ে গেল। এটা বাদ দেন, কি থাকবে এখানে 2x প্লাস 6, আর এখানে কি থাকবে এখানে 3x প্লাস 3, ওকে। আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে x এর মানে x বের করেন, তো 3x এর 2 এর কি থাকবে হচ্ছে আমার এখানে শুধু একটা x থাকবে, তো x এর মান কত, x মান হচ্ছে আমার এখানে, আচ্ছা আমি এইভাবে করি দেখেন, আছে এখানে হচ্ছে আমার এই 3x মাইনাস 2x ইকুয়াল কি আমার 6 মাইনাস 3, তাহলে এখানে x ইকুয়াল আমার 3 থাকবে, এটা আমার অ্যান্সার। কি বলুন তো ভাই, আমার এটাই অ্যান্সার। 6 থেকে 3 গেলে 3x থেকে 2x গেলে আমার x থাকবে, 6 থেকে 3 থাকবে, হ্যাঁ এটা আমার অ্যান্সার। আমাদের 3x কি আমাদের অ্যান্সার হচ্ছে শুধু 3, ওকে। দেখেন তো আপনাদেরকে আমি একটা কাজ দিই, হ্যাঁ, সেটা হচ্ছে এই অঙ্কটা আপনারা করবেন। এই অঙ্কটা অনেকে নাও পারতে পারে, এখন আমি করে দিচ্ছি, হ্যাঁ। এই অঙ্কটা আপনারা করবেন, এটা হচ্ছে আপনাদের কি থাকবে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে আমাদের কি হোমওয়ার্ক থাকবে, এটা আমরা সবাই করব, এটা আমরা সবাই করব, ওকে। দেখেন সবাই করে আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাইতে হবে, ঠিক আছে। খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। দেখেন এটা 36 ও বিসিএস আসছে। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, হ্যাঁ, আজকে ক্লাসে আমাদের লাস্ট অঙ্ক, ওকে। দেখেন কি বলছে এখানে, এখানে বলছে 12 ইন্টু 27, হ্যাঁ, অর্থাৎ 12 ইন্টু 27 টু দ্য পাওয়ার x ইকুয়াল 2 স্কয়ার ইন্টু 9 টু দ্য পাওয়ার x প্লাস 4 হলে আমাকে বলছে ভাইয়া কি, আমাকে বলছে তাহলে এই x এর মানটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। আমরা বের করি আগে একটু আমরা অঙ্কটা উঠে, হ্যাঁ। দেখেন কি বলছে এখানে, বলছে এই 12 ইন্টু দেওয়া আছে 27 পাওয়ার দেওয়া আছে আমার x ইকুয়াল দেওয়া আছে 2 স্কয়ার মানে কি, 2 স্কয়ার মানে আমার 4, তাহলে কি বলুন তো ভাই, আমার 2 স্কয়ার মানে কি, 2 স্কয়ার মানে 4, ওকে। ইন্টু এই 9 টু দ্য পাওয়ার কি দেওয়া আছে, x প্লাস কি দেওয়া আছে 4, ওকে। দেখেন এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখেন আমরা একটা কাজ করতে পারি, সেটা কিরকম দেখেন তো। আমরা এই যে এখানে 12টাকে বেশি নিয়ে যাবো, তাহলে কি থাকবে এই 3 4, আচ্ছা পরে কাটি, অনেকে একটু বুঝতে অসুবিধা হতে পারে, হ্যাঁ। দেখেন অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, সেটা কিরকম দেখেন, আমি একটু পরে কাটি। দেখেন একটু একটা বাড়াই করি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা নয়, হ্যাঁ। 27, আচ্ছা এটা এক লাইনই করি, লিখতে হবে এখানে 3 পাওয়ার 3x লিখতে পারি, অর্থাৎ 27 আমি লিখতে পারি। আর এখানে এ 4 এর 4, আর এখানে 9 লিখতে পারি, এবং আমরা 3 স্কয়ার, আর এখানে এই x প্লাস 4। একটা বিষয় দেখেন তো, আমরা এ 12 কি করলাম, এ 12 এবার গুণ অবস্থায় আছে না, আমরা কি করতে পারি, চাইলে এবার আমরা ভাগ করে দিতে পারি, তাহলে কি ভাগ করে দিলাম, 3 ছাড়া কি 12, বুঝলাম। আমরা কি করছি এখানে 27 কে আমরা ভেঙে কি করলাম, আমরা 3 টু পাওয়ার 3 কিউব লিখলাম, 3 লিখলাম আর কি, হ্যাঁ। অর্থাৎ এভাবে 27 কে 3 কিউব লেখা যায়, ওকে। একইভাবে এই 9 কে আমরা ভেঙে 3 স্কয়ার লিখলাম, আর এখানে পাওয়ারটা x প্লাস 4, এখানে x প্লাস 4ই ছিল, ওকে। তাহলে আমরা কি করলাম, এখানে এই 12টাকে আমরা এভাবে ভাগ অবস্থায় নিয়ে ফেললাম, কি হবে, এই 4 দ্বারা 3 12 কাটলে কি হবে, 3 হবে, 3 ছাড়া 12, এখানে কি থাকবে 3 পাওয়ার কি থাকবে 3x, ওকে। এখানে কি থাকে, এটাও কি পাওয়ার 2 কি গুণ অবস্থা আছে, x প্লাস 4 গুণ অবস্থা আছে, অর্থাৎ 2 পাওয়ার স্কয়ারটা পাওয়ার, x প্লাস 4টাও কিন্তু পাওয়ার, অর্থাৎ পাওয়ার উপরে গুণ হয়, গুণ করে দেন। এখানে 3 আর এখানে 2x প্লাস 8, আর নিচে কি আছে, নিচে হচ্ছে আমার 3 থাকবে, আর পাওয়ার হিসাবে 1 থাকবে, কিছু না, আমরা 1 আছে না পাওয়ার হিসাবে। দেখেন এখন একটা বেশি খেয়াল করুন তো, এখানে জাস্ট রেখে দেন, হ্যাঁ, 3 দেওয়া আছে, এখানে 2x রেখে দেন, কাজ করা দরকার নেই, 2x আর 3x আছে এখানে, এই 3x রেখে দিলাম, আর এখানে ইকুয়াল কি দেওয়া আছে, ইকুয়াল হচ্ছে আমার এখানে, আমরা একটা কাজ করতে পারি, দেখেন তো এই 3 আর এখানে 2x প্লাস 8 মাইনাস 1, এখন আমাকে প্রশ্ন তোমরা কিভাবে লিখলে, দেখেন তো এখানে কি মানে এটা কি বেস না, এটাও বেস, 3 কিন্তু বেস, এটাও কিন্তু বেস, আমি একটু অন্য কালার দিই, হ্যাঁ। দেখেন তো আমার যদি আমরা একটু অন্য কালার, দেখেন তো এখানে এই যে এটা কিন্তু আমার বেস, আবার এটা আমার কিন্তু বেস, এবং তারা কি ভাগ অবস্থায় আছে না। যখন দেখবেন যে কোনো বেসগুলো সমান এবং তারা ভাগ অবস্থায় আছে, তখন আমরা তাহলে একটা কাজ করতে পারি, সেটা কিরকম, অর্থাৎ উপরের পাওয়ারগুলো থেকে আমরা নিচে পাওয়ারগুলোকে বিয়োগ করতে পারি, সেটা কিরকম দেখা দিচ্ছে। দেখেন একটা সূত্র আছে, খেয়াল করুন তো ভাইয়া, একটা সূত্র আছে, দেখেন যখন দেখবেন এখানে এ টু দ্য পাওয়ার কি দেওয়া আছে m ডিভাইডেড এ টু দ্য পাওয়ার কি দেওয়া আছে n, এখন বলুন তো ভাইয়া এখানে কি, এখানে কি বেস a, তাই না, এবার এখানে কি বেস n, অর্থাৎ বেস সমান এবং তারা কি ভাগ অবস্থায় আছে। যখন দেখবেন এরকম বেস সমান এবং তারা যেরকম ভাগ অবস্থায় থাকে, তারা আমরা একটা কাজ করতে পারি, সেটা কিরকম কাজ, আমরা একটা বেস লিখে, অর্থাৎ এখান থেকে একটা বেস লিখে আমরা উপরের পাওয়ারটা থেকে চাইলে আমরা এই নিচের পাওয়ারটাকে আমরা বিয়োগ করতে পারি, বুঝলাম। অর্থাৎ যখন এরকম বেসগুলো সমান থাকবে এবং তারা যদি ভাগ আকার দেওয়া থাকে, তখন আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে আমরা একটা বেস লিখে উপরে পাওয়ারটা থেকে আমরা নিচে পাওয়ারটাকে আমরা বিয়োগ করতে পারি, কোন সময়, ভাগের সময় আর কি, হ্যাঁ। তো সেই হিসাবে দেখেন তো এখানে কি আমাদের এখানে হচ্ছে
এখানে হচ্ছে আমার 3 একটা বেজ, আমার কি এটা বেজ এবং তার ভাগ অবস্থায় আছে। আমরা কি করছি, জাস্ট আমরা এই একটা বেজ লিখে এই উপরের পাওয়ারটা থেকে, এই যে উপরের পাওয়ারটা থেকে আমরা জাস্ট এখানে নিচে পাওয়ারটা আমরা জাস্ট আমরা বিয়োগ করে দিচ্ছি। জাস্ট আমাদের কি এই সিস্টেম, বুঝলাম, আমাদের সিস্টেম আমরা বিয়োগ করে দিছি। ওকে, হয়ে গেল। এখন আমাদের কাজ কি, আমার কাজ হচ্ছে জাস্ট আমাদের ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। কিরকম দেখেন তো, আমাদের এই পাশে বেস 3, এই পাশে বেস 3 বাদ দিলাম, মানে বাদ হয়ে যাবে। তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে আমাদের পাওয়ার। তো 3x থাকবে ইকুয়াল কি 2x, 2x রেখে দেন। আর এখানে 8 থেকে 1 গেলে 7 থাকবে, 7 থাকবে, এটা কি হয়ে গেল। এই পাশে নিয়ে আসেন, তাহলে কি x ইকুয়াল কি আমার 7। এটাই তো আমার অ্যান্সার, তাই না? আমার অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে বলতে হবে, আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে x ইকুয়াল 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কি সবাই ক্লিয়ার কিনা? আমাকে সবাইকে, হ্যাঁ মানে সবাইকে আমাদের এই কমেন্ট বক্সে জানাইতে হবে, ঠিক আছে? আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে 7। তো আমাদের হচ্ছে আজকের ক্লাসের ম্যাথ এই জায়গায় শেষ। তো ইনশাল্লাহ আমরা আমাদের বাকি ক্লাসগুলো এভাবে ধারাবাহিকভাবে নিতে থাকবো। আমরা একটা কথা বলি, আমাদের ক্লাসগুলো প্রত্যেক দিন আপলোড দেওয়া হয় ঠিক সন্ধ্যা 7:30 আমাদের এডুকেটর পেজ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো আপনারা অবশ্যই আমাদের দৈনিক সন্ধ্যা 7:30 একবার হইলেও আমাদের পেজে ঘুরে যাবেন, আপনি আমাদের ক্লাসটা পেয়ে যাবেন। তো আমাদের ক্লাস শেষ করার পূর্বে একটা মন্তব্য আপনার কাছে জানতে চাই, আমাদের ক্লাসগুলো কিরকম লাগলো অবশ্যই সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া ক্লাসটা কিরকম লাগলো। আর যদি আপনারা কেউ ক্লাসটা শেয়ার নাও দিয়ে থাকেন তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে অনেকে দেখার সুযোগ করে দিবেন। আবার বলতেছি, আমাদের এই ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটু আমাদের সাথে 60 দিন লেগে থাকেন, দেখবেন ইনশাল্লাহ আপনি একটা ভালো পর্যায়ে যাবেন, ইনশাল্লাহ অবশ্যই যাবেন। তো সব ভালো থাকবেন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।